যেতে হবে সেই বৃন্দাবন। সেই প্রেমময় বৃন্দাবনে, মধুময় বৃন্দাবনে স্বয়ং গোবিন্দ তিনি খেলা করছেন তার 12 জন সখাকে নিয়ে। বলে 12 জন কেন? সখা তো 24 জন। বলে 24 জন আছে, কিন্তু প্রিয় সখা হচ্ছে 12 জন। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তোত্রিশ্ব, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল, এই 12 জনকে নিয়ে গোবিন্দ খেলা খেলছেন। ভাবটা কেমন? খেলাটা নব ঘনশ্যাম, ঘনশ্যাম, খেলাটা নব ঘনশ্যাম, ঘনশ্যাম, ওগো সখাগণ সঙ্গে খেলে দাদা বলো না, ওগো সখাগণ সঙ্গে খেলে দাদা বলো না, সখাগণ সঙ্গে খেলে দাদা বলো না, আজকে নব ঘনশ্যাম, আজকে সখাকে বলছে আয় আয় তোকে কাঁধে নিয়ে তোকে কাঁধে চড়াই। এই খেলা খেলতে খেলতে দেখছে ওই দূর থেকে একজন সখা ছুটতে ছুটতে আসছে। কানাই কানাই, কিরে অত হাবাচ্ছিস কেন? তোর জন্য ভালো জিনিস এনেছি। বলে কি জিনিস? বলে বল। হাতটা কিন্তু পিছন দিকে করে রয়েছে। আগে বল, যদি তোকে জিনিসটা দিই, যদি তোর ভালো লাগে তুই আমায় কি দিবি? গোবিন্দ বলে যদি ভালো লাগে এদেরকে 1 পাক করে ঘোরালাম মাঠের মধ্যে, তোকে 4 পাক পরিক্রমা দেবো। আয় দেখি নিয়ে এসছিস। এই মধুমঙ্গল বের করে দিল কি জানে? একটা আধ খাওয়া ফল, মানে এঠো ফল নিয়ে এসে গোবিন্দকে ধরিয়ে দিয়েছে। আর গোবিন্দ ছিনিয়ে নিয়ে পরমানন্দে গ্রহণ করছে। কেন? ভগবান ভক্তের এঠো খেতে ভালোবাসেন, যার জন্য ফলটা নিয়ে পরমানন্দে গ্রহণ করছেন। আর যখন ভালো লাগলো সখাকে নিয়ে 4 পরিক্রমা দিচ্ছেন ওই মাঠের মধ্যে। গোষ্ঠের যে বাটটা আছে মাঠের মধ্যে, দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো সৃষ্টিকর্তা ব্রহ্মা। ব্রহ্মা দেখে মনে মনে ভাবছেন, সবাই বলছে বৃন্দাবনে নাকি ভগবানের আবির্ভাব হয়েছে। মনে মনে ভাবলো একবার দেখে আসি, তা এই কি ভগবান? না 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 না, ভগবান তো বসে থাকেন পদ্মাসনে, কিন্তু তুমি তো পদ্মাসনে বসে নেই। ভগবান তো কারো এঠো খায় না, ভগবানের গায়ে তো ধুলাবালি মাখা থাকে না। বুঝতে পেরেছি, আমি তোমায় পরীক্ষা করব। দেখবেন মানুষ যখন একটু উপরে উঠে যায় না, তখন ধরাকে সরা জ্ঞান করে। ব্রহ্মারও তাই হলো, ব্রহ্ম জ্ঞান ছুটে গেল, যার জন্য অহংকারে ডুবে গেলে। আর ডুবে গিয়ে কি করলো? ভগবানকে পরীক্ষা করবো। ভগবানকে পরীক্ষা করবার জন্য প্রথমেই হরণ করলো গোবিন্দের নবলক্ষ ধেনুকে। গোবিন্দ এটো ফলটি খেতে খেতে চোখ যখন পড়লো ডান দিকে, যেখানে ধেনুগণ চড়ছিল, দেখতে পেলেন একটাও গরু নাই। মনে মনে ভাবলেন তাই তো, এত গরু এরকম তো কোনোদিন হয় না, এত গরু গেল কোথায়? সখা তোর একটু বস, আমি এক্ষুনি আসছি। এটো হাতেই ছুটলেন ভগবান গাভী অন্বেষণে। মনে মনে ভাবলেন এত খুঁজেও তো পেলাম না, যাই সকালের কাছে ফিরে যাই, সবাই মিলে একসঙ্গে খুঁজবো। ফিরে এসে দেখেন
নেই সখাগণ, তাদেরকেও ব্রহ্মা হরণ করলো। অন্তর্যামী ভগবান স্থির হলেন, অন্তরে বুঝতে পারলেন এ ব্রহ্মার কার্য। ভগবান মৃদু মৃদু হাসলেন, অন্তরে ফিরে গেলেন নিজ গৃহে। ওদিকে যখন ব্রহ্মা চলে গেল, ভগবান ফিরতে ফিরতে কি করলো জানেন? তার নিজ দেহ থেকে সৃষ্টি করলো নবলক্ষ ধেনু। এই নিজ দেহ থেকে সৃষ্টি করলো রাখাল বালকগণ। 1 বছর এইরকম করে 1 বছর চালালো ভগবান। কেন জানেন? এটাও আর একটা লীলা আছে। বৃন্দাবনে ওই গোবিন্দকে শাখাগুলো তাদের মায়েরা ভাবতো আমি শ্রীরামের মা, কিন্তু আমার এক একদিন ইচ্ছা হয় ওই গোবিন্দ যদি আমার ছেলে হতো। আমি যেমন করে শ্রীরামকে আদর করতাম, মা যশোমতী যেমন করে গোপালকে ননি খাওয়ায়, আমিও তো এরকম করে আমার গোপালকে একদিন আদর করতে পারতাম। সমানে মা মনে মনে ভাবছে আমি যদি গোবিন্দকে আমার কাছে পেতাম, আমার ছেলের মতো করে আদর করতাম। এই সকলের মনোবাঞ্ছা গোবিন্দ পূর্ণ করলেন। এই 1 বছর তিনি একই কৃষ্ণ হয়ে গেলেন শ্রীরাম, ওই একই কৃষ্ণ হয়ে গেল সুদাম, ওই একই কৃষ্ণ মধুমঙ্গল। কৃষ্ণ এক, সবার ঘরে আজকে কৃষ্ণ, প্রতিটা ঘরে ঘরে প্রতিটা ব্রজবাসীর ঘরে ঘরে একই কৃষ্ণ। সবাই সেবা করলেন, কিন্তু ব্রহ্মা মনে মনে ভাবলেন 1 বছর হতে চললো, যাই দেখি বৃন্দাবনের ভগবান কি করছে। আর বৃন্দাবনের ভগবানকে দেখতে এসে দেখছে কি ভগবান সবাইকে নিয়ে খেলা করছে। কাঁধে ওঠে কাঁধে ধরে